পুরুলিয়ার বাঘমুন্ডিতে অন্নপূর্ণা যোজনার ৬৭ জন উপভোক্তার আবেদনপত্রে ভুল সংশোধনের দাবিতে শুক্রবার বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া ঘাসি সমাজ একতা মঞ্চ। অভিযোগ, ইনকাম ট্যাক্স সংক্রান্ত কলামে ভুলবশত নাম্বার এর বদলে নো এর বদলে ইয়েস নির্বাচন হওয়ায় তারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিডিও দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব ও উপভোক্তারা উপস্থিত ছিলেন। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের অনলাইন ফর্ম ফিল আপে কিছু মিস্টেক থাকার জন্য আমাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, সেটা বিডিওর কাছে জানাবার জন্য এসেছি। স্যার বলল হয়ে যাবে কাজ, কিছুদিন টাইম লাগবে। অন্নপূর্ণা যোজনার টাকা যে মাস থেকে শুরু হয়েছে সেই মাস থেকে আপনারা পান না, একবারও পাইনি। এখন কি চাইছেন আপনারা? চাইছি আমাদের এখন ওই ফর্মটা যেটা ভুল হয়েছে সেটা অন্তত আগে সংশোধন হোক। আমাদের ইনকাম ট্যাক্সে ইয়েস হয়ে গেছে, সেটা আগে হাঁটুক, তারপরে ফর্মটা, তারপর স্যার আপনার বললো তো ঘুরে নতুনভাবে করা হলে তারও ভালো বটে। বিডিও সাহেব কি বলেছেন সেই বিষয়ে? বিডিও স্যার তো বলেছেন এটা সমস্যার সমাধান হবে, তিনি পুরুলিয়াতে জানাচ্ছেন, পরে ডিএম অফিসে উপরে জানাচ্ছেন যে তারপর কিছুদিন পর জানাবে যে কি ব্যবস্থা হচ্ছে। হয়ে যাবে স্যার এইটুকু বলেছে, খালি কোনো টেনশন নাই, বলছে হয়ে যাবে। কোন কোন এলাকায় এরকম সমস্যা নিয়ে এসেছেন আজকে? আমাদের এটা সুইসার আইডির থেকেই একটা গ্রামেই এতজনের হয়েছে আমাদের, যে দুটো মানে সামনে সামনে সামনেই আছে আর নোয়ারি গ্রাম, সেখান থেকেও হয়েছে। 600 আমাদের 66 জনের আছে এরকম অবস্থা। কি নাম আপনার? সোনালি সাহ, বাড়ি? রাইডি। যোজনার টাকা কি পাননি আপনি? না, পাইনি। কি কারণে এরকম অসুবিধা হয়েছে আপনার? ইনকাম টেস্টে ইয়েস করা হয়েছে, তার জন্য। কোথায় ফর্ম ফিল আপ করেছিলেন? অনলাইন ফর্ম ফিল আপ করেছিলাম সুইসাতেই। হঠাৎ করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে ওই ভুলগুলো হঠাৎ করে কী করে হলো? হঠাৎ হলো, মানে আমরা তো জানি না, মানে যে ফর্ম ফিল আপ করেছে ওনার ভুল হয়েছে। আজকে যতজনা এসেছেন সকলের কি একই ভুল? হ্যাঁ, কি কি বললেন আজকে বিডিও সাহেব? বিডিও সাহেব বললেন হয়ে যাবে, টাইম লাগবে। কি নাম আপনার? সুলেখা কুইরি, নোয়ারি গ্রাম। বিষয়টা ছিল আমাদের তন্তুরি সুইসা অঞ্চলের বাগমুন্ডি থানার অন্তর্গত রাইডি এলাকা, রাইডি নাওয়াডি ডাংডং এরকম এলাকার ৬৭ জন অ্যাফেক্টেড মানে বেনিফিশিয়ারি অনলাইন ফিল আপ করার সময়, ফর্ম ফিল আপ করার সময় ভুলবশত কালাম ডি এর 1-তে এক্স পেয়ার হিসেবে অ্যাপ্লিকেবল করেছেন, তার জন্য পুরো ফর্মটা প্রায় বাতিল হয়ে গেছে। আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে কালকেই সময় নিয়ে কথা বললাম এবং উনি আশ্বস্ত করলেন যে এই ফর্মগুলো আমরা ডিস্ট্রিক্ট থেকে চেয়ে পাঠাবো বা যা প্রসেস আছে আমরা অ্যাপ্লিকেশনটাকে কি করে গ্রান্টেড করা যায় তার যাবতীয় পন্থা পদ্ধতি অবলম্বন করার জন্য আজকেই ডিস্ট্রিক্টে চিঠি করব। হঠাৎ করে এই ধরনের ভুল কী মনে করছেন? দেখুন, এটা ভুলটা হঠাৎ করে হয়নি, মানে যতজন বেনিফিশিয়ারি আছে পুরো পশ্চিমবঙ্গে সবাই এক না এক সময় লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তাদেরকেই নতুন সরকার আসার পর অন্নপূর্ণা যোজনাতে কনভার্ট করা হয়। অফলাইন অনলাইন এই দুবিধায় পড়ে সাধারণ মানুষ একটু সমস্যার মধ্যে পড়েছে এবং যারা অনলাইন ফিল আপ করছে তারাও ঠিক বুঝতে না পেরে এরকম একটা ভুল হচ্ছে। এবং আমার হাতে এই মুহূর্তে ৬৭টি কাগজের নাম রয়েছে পুরো লিস্টেড করা, যেটা আমরা আজকে দিলাম, কিন্তু বিডিও সাহেবের কাছ থেকেও এটা আমরা খবর পেলাম পুরো বাঘমুন্ডি থানাতে এই সংখ্যাটা ৩০০ থেকে ৪০০ হবে। আমি আপনাদের মাধ্যমে প্রতি মানুষকেই আবেদন করব যে সরকার কিন্তু সবার জন্যই কাজ করছে। সরকার কিন্তু এই বার্তাটাই দিয়েছে প্রত্যেক যোগ্য মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। যাদের বাতিল হয়েছে তারাও নির্দিষ্ট বয়ানের নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আমাদের সংগঠনের মাধ্যমে বিডিও সাহেবের কাছে পৌঁছাতে এবং সেই ডিটেলসটা জমা করতে, তাহলে কিন্তু তাদেরও যে সংশোধনের দরকার বা যে কারণে তারা টাকা পাচ্ছেন নাই সেটা কিন্তু তারা পাবেন। কোন সংগঠনের তরফ থেকে? এটা আমরা অল ইন্ডিয়া ঘাসি সমাজ একতা মঞ্চের একটা কেন্দ্রীয় কমিটির সদস্য টিম আজকে সাথে ছিলাম। আমরা শুধু রাইডি গ্রামের বা এই ৬৭ জনের সাথে নয়, সরকার যেখানে যা যা সুবিধা দিবে সেইখান থেকে যদি কোনো সাধারণ মানুষ বঞ্চিত হয়, কারো যদি কোনো সমস্যা হয়, সেখানে আমাদের সংগঠন সর্বদা পাশে আছে। আপনারা আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করবেন, আমরা সময় দিয়ে আপনাদের হয়ে কথা বলবো, কারণ সরকার সেই সুযোগ সুবিধা দিচ্ছে আর সরকারের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার প্রত্যেক মানুষের আছে। এটা আপাতত অন্নপূর্ণা ভাণ্ডারের, বাকি সমস্যাগুলোর জন্যও আমরা সর্বদা পাশে আছি।
পবন মাছুয়ার, কেন্দ্রীয় কমিটির সম্পাদক।